ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এখন এক অস্থির হাওয়া বইছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত নিয়ে দেশের ভেতর থেকেই উঠে আসছে তীব্র সমালোচনার সুর। এক বিস্ফোরক মন্তব্যে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শখের বশে ফিলিস্তিনি শিশুদের হত্যার অভিযোগ তুলেছেন বিরোধী দলের শীর্ষ নেতা ইয়ার গোলান। শুধু তাই নয়, এর মাধ্যমে ইসরায়েল দ্রুত একটি অযোগ্য ও একঘরে রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলের এই শীর্ষ নেতা। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN-কে দেওয়া এক সাক্ষাৎকারে বামপন্থী বিরোধী দলীয় ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান বলেন, যদি আমরা সুস্থ রাষ্ট্র হিসেবে আচরণে ফিরতে না পারি, তবে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হবে। একটি সুস্থ রাষ্ট্র কখনোই সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে না, শখের বশে শিশুদের হত্যা করে না এবং জনগণকে জোরপূর্বক বিতাড়নের লক্ষ্য গ্রহণ করে না। ইসরায়েলি সরকারের কঠোর সমালোচনা করে গোলান বলেন, এই সরকার প্রতিহিংসা পরায়ণ এবং নীতিহীন লোকদের দ্বারা পূর্ণ, যাদের সংকট মোকাবেলার কোনো যোগ্যতা নেই। তাদের নেতৃত্বে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিরোধী নেতা গোলানের বক্তব্যের পর ইসরায়েলের ক্ষমতাসীন মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। গোলানের মন্তব্যকে রক্তপাতের অপবাদ ও বন্য উস্কানি বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমি ইসরায়েলের সাহসী সেনা ও রাষ্ট্রের বিরুদ্ধে ইয়ার গোলানের এই উগ্র উস্কানির তীব্র নিন্দা জানাই। ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। এছাড়া গোলানকে ইহুদি বিরোধী রক্ত অপবাদ ছড়ানো ব্যক্তি হিসেবে মন্তব্য করেন চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেন, গোলান ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মতো কথা বলছে। এছাড়া গোলানকে সন্ত্রাসী বলে অভিহিত করেছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহি। গোলান ইসরায়েলি সেনাদের নিরাপত্তা ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছেন বলে অভিযোগ করেন তিনি। গোলানের বক্তব্যের বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের সাবেক মিত্র এবং বর্তমান বিরোধী জোটের অন্যতম নেতা বেনি গ্যান্টজ। গোলানকে বক্তব্য প্রত্যাহার এবং দুঃখ প্রকাশের আহ্বান জানান তিনি। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে দেশটির বিরোধী দলের শীর্ষ নেতা গোলানের মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন গাজায় যুদ্ধ বন্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েলি জনগণের একাংশ। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেটস বলেছে, রিফকা লাফিয়ার নামের এক চরমপন্থী ইসরায়েলি নারী প্রকাশ্যে বলেন, আমরা প্রতিশোধ নিতে এবং গাজাকে ধ্বংস করতে বদ্ধপরিকর। শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী পর্যন্ত কাউকেই ছাড়া হবে না। এই ধরনের বক্তব্য ইসরায়েলের ভেতর যুদ্ধকে আরও সহিংস ও নিষ্ঠুর করে তুলছে। একই সঙ্গে এসব চরমপন্থী মতাদর্শ গাজায় সাধারণ মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে।